নমস্কার, মিনু রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রান্না পাঙাশ মাছের পাতলা ঝোল। আজকে পাঙাশ মাছ দেখাবো। আজকে জিরে শুকনো লঙ্কা আদা আমি এই বেটেছি, এই ইয়ে করে এই যে মিক্সার মেশিনে দিয়ে ইয়ে করেছি, মিক্সিতে করেছি। আমি আজকে এই পাঙাশ মাছগুলো রান্না করব। এর আগে আমি পেঁয়াজ রসুন আদা দিয়ে দেখিয়েছি। আজকে আমি জিরে লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এটা বানাবো, জিরের ঝোল। হ্যাঁ, আমি তেল দিচ্ছি মাছটাকে ভাজার জন্য, কিন্তু মাছটা কিন্তু ফাটবে, কিন্তু সাবধানে করবেন। আমি মাছটাকে ভাজবো, ভেজে আপনাদেরকে দেখাবো। এই যে মাছগুলো ভাজবো, কিন্তু মাছটা ফাটে তো আপনাকে আর বেশি দেখাতে পারবো না। আমার মাছ ভাজা হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমি মাছ ভাজাটা আমি সবটা দেখাতে পারিনি, যেহেতু মাছটা ফাটে তো ওই জন্য তো আমাকে ঢেকে রেখে রেখে মাছটাকে ভাজতে হয়। তো সেই জন্যতে মাছটাকে ভেজেছি। এটা পাঙাশ মাছ। হ্যাঁ, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, একটা টমেটো দিয়ে, কটা কাঁচা লঙ্কা, এইটা দিয়ে আমি আজকে রান্না করব। মশলার মধ্যে দেব হচ্ছে যে লঙ্কা শুকনো লঙ্কা, আদা, জিরে। আমি এটা বাটা করেছি। আজকে জিরে দিয়ে আমি এই মশলা দিয়ে আজকে প্লেন রান্না করব। আমি ফোড়ন দিলাম, ছানা দিয়ে ছাড়বো আলু আর ঝিঙে দিয়ে ভাজবো এটা। হ্যাঁ, ভেজে তারপর আপনাকে মশলা দেবো, দিচ্ছি। হ্যাঁ, তরকারিটা অর্ধেকটা ভেজেছি। হ্যাঁ, আলু আর ঝিঙেটা ভেজেছিলাম। এবার আমি নুন দিচ্ছি, এবার দেবো হলুদ। নুনটা স্বাদ মতন দিয়েছি। এবার যে যেরকম ইয়ে করেন। হলুদ দিচ্ছি, এবার 1 চামচ হলুদ দিলাম। ঠিক আছে। আচ্ছা, আমি এবারে যে বাটা মশলাটা ছিল, লঙ্কা, জিরে, আদা, শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে এবার ওটাকে বেটেছিলাম। সেই বাটা মশলা দিয়ে রান্না হচ্ছে। আজকে কোনো গুঁড়ো মশলা দেব না, আমি আজকে এই দিয়েই রান্না করব। নিজে হাতে বেটে সেটাকে আমি রান্না করছি। আচ্ছা, আমার মশলা কষা হয়ে গেছে। হ্যাঁ, আমি আলু আর ঝিঙে দিয়ে আমি মশলাটা দিয়ে কষে নিলাম। এবার জল দেবো। ব্যাস, এবার মাছটাকেও দিয়ে দেবো, একসঙ্গে দিয়ে ফুটুক। মাছটাকে দিয়ে দিচ্ছি। দেখবেন এইভাবে রান্না করে খাবেন, খেলে খুব সুন্দর লাগবে। আজকে আমি প্লেন মাছের ঝোল করছি, মানে কোনো ইয়ে দিইনি, গুঁড়ো মশলা কোনো দিইনি এক্সট্রা। আমি শুধু যে শুকনো লঙ্কা, জিরে, আমি এইসব দিয়ে আমি রান্না করলাম। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এই যে এই দেখুন, এইটুকুনি। আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে বানিয়ে খান এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো, এবং এটিও জানান পাঙাশ মাছের কোন রেসিপি আপনারা খেতে পছন্দ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।